আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি তাসলিমা সিম্পল কিচেনে। আমরা গত পর্বে যে সংরক্ষণ দেখিয়েছি তারই কিছু টিপস আমরা এখন শেয়ার করব, কারণ একসাথে তো আর এত কিছু দেখানো যায় না, আর কেউ আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করবেন না। তাই এই পর্বে আমি দেখাবো কিভাবে আমি এগুলোকে সবার সামনে ভেজে পরিবেশন করেছি, তাই শেয়ার করতে যাচ্ছি। তাই বলছি একটি লাইক দিয়ে ভিডিওটি আমার সাথে কন্টিনিউ করুন। আর দেখুন আমি যে ডিপে না নর্মালে সংরক্ষণ করেছি, আর ডিপে পেঁয়াজও ডালটা সংরক্ষণ করেছিলাম। ডালটা আমি অনেক আগে নামিয়ে আমি যখন নর্মাল হয় তখন আমি ডালটাকে সব মশলা দিয়ে মাখানো যে দেখেছি সেটাই। আর এখন যে নর্মাল হওয়ার পরে যে একটু পানি পানি ভাব আছে, তার জন্য আমি 1 চামচ আটা বা ময়দা আর 2 চামচ আপনার বেসন ব্যবহার করতেছি, কারণ তাইলে আপনার বাইন্ডিংটা ঠিক থাকবে। তেলে দেওয়া মাত্রই দেখবেন আপনার পেঁয়াজগুলো ঠিক থাকবে, নাইলে কিন্তু পেঁয়াজগুলো তেলে দিলে আপনার ছড়িয়ে ছিটিয়ে যাবে। আর বেঁচে যাওয়া বেসনের যে ব্যাটারটা সেটা আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম, সেটা দেখুন আমি এনে একটু সামান্য পানি ব্যবহার করে আমি এটাকে ঠিক করছি, আমি আমার আলুর চপগুলো ভাজবো বলে। আসলে কি আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেক দিন তো আর এত কাজের চাপ থাকে, আমরা যদি একটু এভাবে কাজগুলোকে এগিয়ে রাখতে পারি তাহলে আমাদের ঝামেলা কমে যায়। এই কারণেই আমি আজকের এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করছি আর কিছু টিপস দিচ্ছি। জানি না বন্ধুরা আপনাদের ভালো লাগবে কিনা, কিন্তু আমার খুব শেয়ার করতে ইচ্ছা হলো তাই করলাম। আর পেঁয়াজগুলোতে আমি কিভাবে আঙুলের ছাপ বসাচ্ছি একটু খেয়াল করুন। আমি ঠিক এভাবে আঙুলের ছাপ দিয়ে দিয়ে পেঁয়াজগুলো তেলে ছেড়ে দিব। আর আমার রোজার সময় যখন আমি ইফতার ভাজতেছিলাম, আমার গ্যাসের তাপ একটু কম ছিল, আমি তেলটাকে ভালো করে গরম করলাম, গরম করে তারপর আমি ছাড়লাম, কারণ আমার চুলার গ্যাসের অবস্থা ছিল খুব খারাপ। আর প্রত্যেকটি টিপসই কিন্তু আমি মনে করি যে ইউজফুল, তাই আমি সুন্দর করে তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো বন্ধু হয়ে। এটা কি আমি চাইতে পারি? ঠিক তো, পারি তো না? এভাবে করে প্রত্যেকটি পেঁয়াজও আমি দিয়ে দিচ্ছি, আর আমি 2 ব্যাচে ভেজেছি। তোমাদের সাথে এক ব্যাচে শেয়ার করছি। দেখো ভালো করে যখন এক সাইড হয়ে যাবে তখন আমি অপর সাইড উল্টিয়ে দিচ্ছি, আর এগুলোকে আমি লাল লাল করে ভাজছি। আর এটা উপর দিয়ে ক্রিস্পি হয় আর ভিতরে নরম হয়, কারণ আমি বাঁধাকপি কুচিটা যে ইউজ করেছি পেঁয়াজের বদলে। আর এটা খেতেও অনেক স্বাদের হয়, একবার বানিয়ে ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন। পেঁয়াজগুলো দেখেন কি সুন্দর হয়েছে, লাল লাল ভাজা। এবার আমি পেঁয়াজগুলো উঠিয়ে ফেলছি, পেঁয়াজগুলোকে তেল নিংড়িয়ে আমি উঠিয়ে ফেলছি। তারপরে পেঁয়াজগুলোকে উঠিয়ে আমি পরবর্তী যে আমার ধাপ সেটা হলো আলুর চপ ভাজা, সেটা ভাজতে যাচ্ছি। দেখুন চপগুলোকে কিভাবে বেসনের পুরে আমি ডুবাচ্ছি, এপিট ওপিট করে আমি দিচ্ছি, আর 2 আঙ্গুল দিয়ে আস্তে করে আমি ছেড়ে দেব। আর এই যে ডিম চপগুলো, এগুলো ভাজতে একটু কষ্টই, কিন্তু খেতে তো খুব মজা, সেটা তো আমরা সবাই জানি না? তো আমরা সুন্দর করে এভাবে ভেজে নেব। তেলটা গরম হলে তো আমরা চপগুলো দিয়েছিলাম। যখন এক পিঠ সুন্দর করে হবে তখন আমরা যে কোনো জিনিস দিয়ে স্প্যাচুলার সাথে একটা কাঁটা চামচের হেল্প নিয়ে আমরা আস্তে করে উল্টিয়ে দিব, তাহলে কি উল্টাতেও সুবিধা হবে আর বেসনটাও ঠিক থাকবে, আর কোনোটার সাথে লাগবে না। তো আমরা আস্তে আস্তে করে এভাবে ভেজে নিচ্ছি আর সুন্দর করে উল্টিয়ে দিচ্ছি। দেখুন প্রত্যেকটি আমার ডিম চপ কিভাবে পারফেক্ট হয়েছে, কোনোটার সাথে ভাঙেও নি আর লাগেও নি। তাহলে সুন্দর করে আস্তে আস্তে ভেজে নিলাম। এই টিপসগুলো অবশ্যই নতুনদের খুব কাজে লাগবে, আর আমরা যারা সবসময় যারা করি তাদের জন্য তো এটা কোনো ব্যাপারই না। চপগুলো যখন 2 সাইডেই সুন্দরভাবে হয়ে গেছে, এবার আমার উঠানোর পালা। প্রত্যেকটি চপ আমি এভাবে করে সুন্দর করে এখন উঠিয়ে ফেলবো। তারপরে আমরা যে ডিপে রোল সংরক্ষণ করেছিলাম সেটাই ভাজবো।
আর ডিপের রোলগুলো আমি ভাজার প্রায় 5 মিনিট আগে বের করি, বেশি আগে বের করি না। তারপর আস্তে আস্তে আঁচে আমি দিয়ে রাখি এই রোলগুলোকে। আর এমনিতে আমার চুলার অবস্থা তো বলছি খারাপ, তাই আস্তে আস্তে আমি দিয়ে রাখলাম। রোলগুলো হয়ে গেলে আমি তারপরে উঠে ফেলবো। আস্তে আস্তে করে আমি যে তাপে দিয়েছি, এক পিঠ হয়ে গেলে তো অন্য পিঠ উল্টিয়ে দিচ্ছি। এভাবে করলে আমি রোলগুলো ভেজে নিচ্ছি। আসলে সবাই তো আমরা দেখা গেছে তাজা রোলগুলো বানিয়ে তারপর ভেজে দেখাই। এভাবে ডিপে সংরক্ষণ করা রোলগুলো যদি একটু ভেজে দেখাই, আপনাদের কোনো উপকারে যদি আমার আসে, তাহলে অবশ্যই একটি কমেন্ট বক্স এটি কমেন্ট লিখে যাবেন। আর আপনারাও দেখবেন কিভাবে সুন্দর করে ভাজা যায়। অনেকে আগুন বাড়িয়ে ভাজে, তখন সেটা হয় না। আর দেখুন কিভাবে আমি আমার ইফতারটা পরিবেশন করলাম। রোলগুলো ভাজা হয়ে গেল। আর আপনার যদি ভালো লাগে আমার টিপসগুলো, তাহলে আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। আর আমার পাশে থাকবেন, আমাকে দোয়া করবেন। আর পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।